যা হয়েছে তা হওয়া উচিত ছিল না। অন্ততপক্ষে আমার কাছের মানুষজনের কাছ থেকে আমি তা আশা করিনি। তোরা সবাই জানিস আমার কাছে ফ্যামিলি কতটা ইম্পর্ট্যান্ট। আমি কোথা থেকে জীবন শুরু করেছি জানিস না তোরা? আমার জন্মের আগে বাবা মারা গেছে। চুপ কর। আমার কোনোদিন ঘর সংসার ছিল না, কিন্তু সংসার পাতবার শখ আমার সবসময় ছিল। একটা সুন্দর ঘর থাকবে, একটা ফুটফুটে বউ থাকবে, দু চারটে ফুটফুটে বাচ্চা থাকবে, যে কারণে আমি দিব্যাকে খড়কুটের মতো আঁকড়ে ধরেছিলাম। সবই ঠিক আছে, কিছুই হয়নি, সব কিছু আগের মতো আছে। খামাখা মিসআন্ডারস্ট্যান্ডিং করছিস। সুমন, আমার মনে হয় তুই বাবুকে দোষী বলবার আগে ওর কথাটা একবার শোনা উচিত। আমি বাসায় এসে দেখি বাবু আমার বাথরুমে লুকিয়েছিল, আর আমার স্ত্রী তাকে বাথরুমে লুকানোর জন্য চেষ্টা করছিল। এটার কি ব্যাখ্যা থাকতে পারে সফকাত? তুই যেভাবে ভাবছিস ঘটনাটা সেরকম না। দেখ দেখ সুমন, আমি লোভী, আমি উদাসীন, কখনো কখনো আমি অনেক নিষ্ঠুর, কিন্তু আমি কখনো ডিসঅনেস্ট না। আমি কোনো ডিসঅনেস্টি করিনি। হয়তো তোর কথাই ঠিক বাবু, দুদিন পর হয়তো তুই এটা ভুলে যাবি, সফকাত হয়তো ভুলে যাবে, কিন্তু আমি আর দিবা কি করে ভুলি বল? দুজন দুজনের দিকে তাকালেই তো মনে পড়বে তুই আমার বাথরুমে লুকিয়েছিলি, তোর সাথে আমার স্ত্রীর একটা আনইথিক্যাল সম্পর্ক ছিল। কি বললে পরিস্থিতি শান্ত হবে আমি জানি না। আই রিয়েলি ডোন্ট নো। শুধু একটা কথা আমি বলতে চাই, আমি কিচ্ছু করি নাই, আমাকে দয়া করে অবিশ্বাস করিস না। তোর বিশ্বাস হয় আমি দোষী? না। কেন? জানি না, জানতে চাইও না। বিশ্বাসটাই সব। কারণ খুঁজতে গেলে হয়তো বা বিশ্বাসটাই হারাবে, তখন বেঁচে থাকাই টাফ হবে। বিশ্বাস কর, আমি দোষী না। সুমনের জগৎটা হঠাৎ করে হুড়মুড় করে ভেঙে গেল। আমি ওর কোনো ক্ষতি চাইনি, ওইটা ডিজার্ভ করে না। ও ভালো একটা ছেলে, আমি কখনো ওর ক্ষতি চাইনি। বিশ্বাস কর।